ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে বেশ কবার পরোক্ষ আলোচনা হয়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যে। দুপক্ষই আশার কথা শোনালেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না দেওয়ার বিষয়ে অটল যুক্তরাষ্ট্র। অন্যদিকে তেহরানও এই ইস্যুতে আগের অবস্থান থেকে এক চুলও নড়েনি। বিভিন্ন গণমাধ্যমের খবর, এমন পরিস্থিতিতেই শুক্রবার পঞ্চম দফায় পরোক্ষ আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। আরেক দফা আলোচনায় বসার আগেও নিজের অবস্থানে অনড় ইরান। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন, চুক্তি হোক বা না হোক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবেই। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান কখনো কূটনীতি পরিত্যাগ করেনি, কিন্তু কোনোভাবেই অতিরিক্ত দাবি মানা হবে না। এই প্রেক্ষাপটে সরব হয়েছে ইরানের পার্লামেন্টও। এক বিবৃতিতে দেশটির আইন প্রণেতারা বলেছেন, অবাস্তব ও অহংকারপূর্ণ দাবিকে তারা প্রত্যাখ্যান করছেন। তাদের দাবি, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পূর্ণ অধিকার রাখে। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ইরানি আইন প্রণেতারা বলেন, কোনো বিদেশি চাপ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্ত বদলাতে পারবে না। যুক্তরাষ্ট্রের চাপ আর ইরানের অনড় অবস্থান, সব মিলিয়ে রোমে হতে যাওয়া আলোচনায় সমঝোতার আশা ক্ষীণই মনে করছেন বিশ্লেষকরা। আর আলোচনা ব্যর্থ হলে পরিণতি হতে পারে ভয়াবহ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।